লাস্ট ক্লাসে আমরা ভার্চুয়ালাইজেশন নিয়ে পড়াশোনা করছিলাম, রাইট? আজকে আমরা ভার্চুয়ালাইজেশনের একটা প্র্যাকটিক্যাল দেখব যে আমরা কিভাবে এই কোর্সটার জন্য আমাদের ল্যাব এনভায়রনমেন্টটা সেট আপ দিব। ওকে, তো আপনাদের আহ, আমার সাথে করার কোনো দরকার নেই। আপনারা জিনিসগুলো একটু ভালো মতো দেখেন, যেহেতু ক্লাস টাইমটা কম। ক্লাস আমাদের প্র্যাকটিস করার সময় হয়তো আমরা পাবো না, এবং রেকর্ডিং যেহেতু প্রোভাইড করা থাকবে, তো আপনারা পরবর্তীতে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। তো এখন জাস্ট দেখেন আমার সাথে রিল্যাক্সলি, এবং কোনো কিছু না বুঝতে পারলে আমাকে বলবেন। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে there are two types of virtualization, right? One is the hypervisor type 1 and another one is the hypervisor type 2, right? So hypervisor type 1 is one of server based hypervisor, we can say, right? So it's basically install the hypervisor on the hardware, then we can install the operating system. And in hypervisor type 2 is basically for the testing, for the prototype, and for small systems. So in hypervisor type 2, we can actually install the hypervisor in one running operating system. So we have our main operating system here actually. So this Windows is our main operating system. So above on this main operating system, we are basically installing our hypervisor. So for this course, you can use the Oracle hypervisor, or if you have the VMware license, you can use the VMware hypervisor or anything else if you are preferred with this. Okay? Every hypervisor have the basic structure is the same, right? So just আপনাকে import করতে হবে hypervisor এ আপনি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতে চান। তো hypervisor এ যখন কোন একটা অপারেটিং সিস্টেম ইম্পোর্ট করে, সাপোজ আই এম ইউজিং VMware actually. So let me show you. তো হাইপারভাইজারে যখন আমরা কোনো অপারেটিং সিস্টেম ইম্পোর্ট করি, সাপোজ আমি এখানে একটা অপারেটিং সিস্টেম ইম্পোর্ট করতে চাই, সো হোয়াট আই উইল বেসিক্যালি ডু, I will basically do, I will go to my hypervisor window, and there are some options, right? So create a new virtual machine or open a new virtual machine. So import করার দুই ধরনের অপশনস আছে। মানে আপনি যদি লোকাল হোস্টে ইম্পোর্ট করতে চান, ওকে, একটা ভার্চুয়াল মেশিনকে আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন, আর একটা ভার্চুয়াল মেশিনকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। ওকে, so what's the difference between these two? Let me describe this. যখন আপনি কোনো একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেন, ওকে, when you are creating some virtual machine, you are actually using the রিয়েল অপারেটিং সিস্টেম অর দ্য রিয়েল iOS. গট ইট? তো আমরা যেমন যখন কোন একটা iOS ইনস্টল করি আমাদের হার্ডওয়্যারে, এটা হইতে পারে লিনাক্স, হইতে পারে উবুন্টু, আমরা কি করি সেটাকে প্রথমে বোটেবল বানায় নিই, তারপরে তো সেটা আমরা ডিভাইসে ইনস্টল করি, রাইট? তো যে কোনো iOS, যে কোনো ডিভাইস iOS, এটা হইতে পারে ফোর্টিনেট ওএস, এটা হইতে পারে সিসকো ওএস, এটা হইতে পারে জুনিপার ওএস, ইট ডাজন্ট ম্যাটার, অর ইট কুড বি উইন্ডোজ সার্ভার, ইট কুড বি উইন্ডোজ 10, উইন্ডোজ 7, লিনাক্স, উবুন্টু, ম্যাক আইওএস, এনিথিং। যে কোনো আইওএস কে দুই ভাবে ইনস্টল করা যায় যে কোনো একটা অপারেটিং সিস্টেমে। একটা আইওএস এর র ইমেজ থেকে, যেটাকে আমরা বলি আইওএস ডিস্ক ইমেজ অ্যাকচুয়ালি, যেটা সাথে বেশি পরিচিত। ওকে, র ইমেজ থেকে, যেটা অ্যাকচুয়ালি ডিস্ক ইমেজ। তো যে কোনো আইওএস এর অথরাইজড ওয়েবসাইটে গেলে আপনি তার ডিস্ক ইমেজটা ডাউনলোড করতে পারবেন, যদি সেই আইওএসটা ফ্রি থেকে থাকে। ওকে, তো ফর সাপোজ ইফ আই ওয়ান্ট টু ডাউনলোড উবুন্টু, or if I want to download Ubuntu, okay, I will just go to the Ubuntu official website, okay, and there is an option for download. Yes, and I can download the Ubuntu. If I am using the 32-bit, I can use the 32-bit. If I am using the 64-bit, I can use the 64-bit operating system. Got it? So এইভাবে আপনি এটা iOS টা ডাউনলোড করার পর it almost looks like this. Almost looks like this. Those are all the iOS. Okay, those all are the iOS. Or you can call it the disk image file. Okay, so raw iOS যেটাকে আমরা বলি। And there is another option এখানে যেটা দেখতে পাচ্ছেন যে open a virtual machine. Okay, there is another option that is called open a virtual machine. So open a virtual machine এই ফাংশনালিটিটা আসলে কাজ কি? এটা দিয়ে তো আমরা বুঝলাম যে আমরা ডাইরেক্ট iOS ইম্পোর্ট করি। এটা দিয়ে আমরা কি করি? সো ভার্চুয়াল মেশিন, কিছু 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 iOS থেকে ভার্চুয়াল মেশিন অলরেডি ক্রিয়েট করে দেওয়া থাকে। ধরেন আমি একটা উবুন্টু ইউজ করতেছি, রাইট? তো এখানে দেখেন আমার একটা উবুন্টু অলরেডি আমি এখানে লোড করে রাখছি। তো এই উবুন্টুটা ব্যাক ইন্ডে সে ইনস্টল হয়ে থাকে। হোয়াট ইজ দ্যাট? আমার সিস্টেমের ব্যাক এন্ডে ইনস্টল হয়ে থাকে। দিস ইজ দ্য উবুন্টু। আমি যে এটা আসলে ইনস্টল দিচ্ছি, যেমন আমাদের উইন্ডোজটা যখন ইনস্টল হয় তখন সে কোথায় থাকে? সি ড্রাইভে।
রাইট? সো দোজ আর দ্য অল উইন্ডোজ ফাইল। আমরা যখন উইন্ডোজটা আমাদের হার্ডওয়্যারে বুট দিই তখন ও কি করে সি ড্রাইভে একটা স্পেস নিয়ে সে তার ফাইলস গুলো এখানে রাখে। বেসিক্যালি এই ফাইলস গুলোর থ্রুতেই তো সে অপারেশন গুলো করে, রাইট? আমরা যখন ভিএম ইনস্টল দিই ভিএমটাও কোনো না কোনো ড্রাইভে কোথাও না কোথাও তার ফাইল গুলো ইনস্টল সেভ করে রাখে। সো ফর আওয়ার কেস here are those files, right? So এটা অলরেডি ইনস্টলড একটা ভিএম। তো আমি চাইলে এই ইনস্টলড ভিএম কে একটা ইউজেবল ভিএম বানাইতে পারি। Okay, we called it the image file. We called it the image file. তো এই ইমেজ ফাইল গুলোকে আপনি ডাইরেক্ট এখানে ইম্পোর্ট করতে পারেন। তাহলে সুবিধা কি? ধরেন আমি এই উবুন্তুর মধ্যে যেই সেটিংস গুলো দিব আর যে সেট আপ গুলো করবো সেই সেট আপ গুলো আপনাকে আর করা লাগবে না। আপনি বাই ডিফল্ট যখন এটাকে সেভ করবেন ইন ইউর অপারেটিং সিস্টেম, তো বাই ডিফল্ট আপনি সেই সেটিংস গুলোকে বাই ডিফল্ট আপনি ইউজ করতে পারবেন। আপনাকে নতুন ভাবে কোনো কিছু কাস্টমাইজ করা লাগবে না। সো দ্যাটস দ্য ওপেন এ ভার্চুয়াল মেশিন। দ্যাটস মিন কেউ আপনার জন্য একটা ভার্চুয়াল মেশিন অলরেডি ক্রিয়েট করে দিয়েছে, এখন আপনি জাস্ট ভার্চুয়াল মেশিনটাকে ওপেন করতেছেন। Okay, so same functionalities আপনার Oracle এও আছে। Those who are actually using the Oracle, so Oracle basically we have the same facilities. Let me show you. So that's the Oracle window. Oracle কে install করার পর you will get this window. So see there is an option called new. Okay, new, এবং there is a option এখানে এখানে আরেকটা অপশন পাবেন যে লোড। এই নিউ এর আন্ডারে একটা অপশন পাবেন যে প্রি বিল্ড ভার্চুয়াল মেশিনকে লোড করার জন্য যে অপশনটা। ঠিক আছে, তো দ্যাট ইজ নো ডিফারেন্স বিটুইন হাইপারভাইজার টাইপ 2। ওকে, যতগুলো হাইপারভাইজার টাইপ 2 আছে সবার বেসিক সেটআপটা সেম, হয়তো জাস্ট ইউজার ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। ইট ইজ দ্যাট ডাজন্ট ম্যাটার। তো আপনারা যদি চান যে আপনারা iOS থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করবেন ভিএম কে, so just go to create virtual machine. Okay, so you can go for the recommended settings or you can go for the advanced one. Okay, if you go for the advanced one then you need to choose the iOS, যে আপনার iOS টা আসলে কোথায় আছে, লোকেশনটা আপনাকে চুজ করে দিতে হবে। ওকে, আফটার চুজিং দ্য লোকেশন ইউ হ্যাভ টু সেট আপ দ্য বাই ডিফল্ট নেম। সাপোজ আই এম গিভিং হিয়ার এবিসি এবিসি। ওকে, তো এই যে এখানে তারপরে আমার কাছে চাচ্ছে যে নাম্বার অফ প্রসেসর এন্ড নাম্বার অফ কোরস পার প্রসেসর। তো এটা সেটআপ দেওয়ার সময় ইউ হ্যাভ টু বি কেয়ারফুল উইথ দিস সিস্টেম, যে how many core do you have? Okay, how many core do you have? So in here I have total 8 core. আমার টোটাল 8টা কোর আছে। তার মধ্যে আমার উইন্ডোজ ইউজ করে 2টা কোর, আমার 6টা কোর এখনো ফ্রি, মানে 6টা আমার লজিক্যাল কোর। ওকে, ফিজিক্যাল কোর আমার 4টা, তার মানে উইন্ডোজ ইউজ করে পুরো একটা ফিজিক্যাল কোরকে। আমার আরো 3টা ফিজিক্যাল কোর ফাঁকা, প্রতিটা করে 2টা করে লজিক্যাল প্রসেসর আছে। টোটাল 6টা লজিক্যাল প্রসেসর আছে। তো আমি যখন এখানে ডিফাইন করব, যেমন হ্যাভি অপারেটিং সিস্টেম যেগুলো, রাইট, আপনাকে এই জিনিসগুলো একটু গুগলে ডকুমেন্টেশন গুলো দেখে নিতে হবে যে আপনি যে গেস্ট অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছেন তার বাই ডিফল্ট স্প্যাক কত। যেমন আপনারা যারা উইন্ডোজ 7 ইউজ করবেন, উইন্ডোজ 7 2 জিবি র্যামে চলে, একটা প্রসেসর কোড দিলেই হয়, মাত্র 2 জিবি র্যাম একটা প্রসেসর কোড। উইন্ডোজ 7 খুবই সুপার চলবে। উইন্ডোজ 10 যেটা, সেটা একটা করেও চলে, খুব একটা প্রবলেম করে না, একটু স্লো, সব ম্যাক্সিমাম ফাংশনালিটিস ইউজ করতে পারবেন না, মানে বেশি অ্যাপ্লিকেশন একসাথে ইউজ করতে পারবেন না, বাট ওর মিনিমাম র্যাম লাগবে 4 জিবি। ওকে, উইন্ডোজকে অপারেট করতে মিনিমাম র্যাম লাগবে 4 জিবি। গট ইট? So that's the Windows basic requirement. Then those who are wants to use the Ubuntu basically 2 GB RAM is very good. এর থেকেও বেশি দিতে পারলে বেস্ট। ওকে, উবুন্তুতে আপনার প্রসেসর লাগে একটা, একটা প্রসেসরে খুবই ভালো চলে। যদি আর একটু ফাস্টার ইউজ করতে চান, যেমন এখন উবুন্টু যেটা 20 ভার্সন যেটা এসছে, এটা একটু হ্যাভি, তো এখানে 2টা প্রসেসর দেওয়াটা বেস্ট। তো চাইলে 2টা প্রসেসর দিতে পারেন। এল উবুন্টু যেগুলো, যেটা আমি দেখাইলাম, রাইট, তো এল উবুন্টু, এই যে এল উবুন্টু বা এক্স উবুন্টু, এক্স উবুন্টু, ওকে, এল উবুন্টু, এক্স উবুন্টু, ওকে, দেন there is another operating system called Puppy Linux. Okay, Puppy Linux. Okay,
Then there is another operating system called, let me check, I forgot the name. Okay, there is another operating system called, আমি এটার নাম ভুলে গেছি, আমার পরে মনে পড়লে আমি বলবো। আর একটা অপারেটিং সিস্টেম আছে, এটা আরো লাইট। ওকে, ওটা জাস্ট উবুন্টু ইন ইউএসবি, জাস্ট প্লাগ এন্ড প্লে উবুন্টু। আপনাদের যাদের স্প্যাক কম, ডিভাইসের স্প্যাক যাদের কম, ওকে, তারা একটু লো পারফরমেন্স লো পারফরমেন্স হোস্ট গুলোকে ইউজ করবেন। ওকে, ডোন্ট গো ফর লাইক হেভি হোস্ট, উইন্ডোজ 10 অর ubuntu, go for lubuntu or xubuntu or go for puppy linux. Okay, those are very lightweighted linux. Okay, then তো এটা গেল হচ্ছে প্রসেসর। ওকে, দেন প্রসেসর চুজ করার পরে যে এখানে আসে র্যাম, তো ইউ হ্যাভ টু ফিক্স দ্য র্যাম, যে আপনি কতটুকু র্যাম আপনার সিস্টেমে দিতে চান। তো যেটা ডিফাইন করলাম যে আপনাকে একটু জাস্ট ডিফল্ট র্যাম সেটআপ গুলো দেখে নিতে হবে। তো যেমন উবুন্টু 1 GB র্যামেও চলে, একটু স্লো পারফর্ম করবে বাট চলবে। 2 GB র্যাম ইজ বেস্ট ফর ইট। আপনি চাইলে আরো র্যাম এখানে কমায় রাখতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। ওকে, তো আফটার দ্য র্যাম ইউ নিড টু সেট আপ ইউর নেটওয়ার্ক। তো বাকি জিনিসগুলো বাই ডিফল্ট, এই দুইটা জিনিসই মেইন, যে আপনি কতটুকু প্রসেসর দিচ্ছেন এবং আপনার র্যাম কতটুকু আপনি দিচ্ছেন, এই দুইটা জিনিস আপনার মেইন। বিকজ এটার উপরে আপনার ভার্চুয়াল মেশিনের পারফরমেন্সটা ডিপেন্ড করবে, যে আপনার ভার্চুয়াল মেশিনটা কত স্মুথলি পারফর্ম করবে। So when you are going to define those parameters, you need to be very careful with your system, যে আপনার সিস্টেমের এখন আসলে বাই ডিফল্ট ইউটিলিটি কি। ধরেন আমি এখন যেমন জুম রান করতেছি, ওকে, দেন ক্রোম রান করতেছি, তো আমার কিন্তু প্রসেসিং পাওয়ারে আপনি যদি দেখেন জুম কিন্তু ভেরি হাই, এবং জুমের আন্ডারে আমার কতগুলো সাব প্রসেসর রান করতেছি, আমি কিন্তু স্ক্রিনও শেয়ার করতেছি। তো আমার আমার ডিভাইস কিন্তু এখন অনেক প্রসেসিং নিচ্ছে তার। ওকে, তো এই তারপরে আমার পারফরমেন্সে গেলে দেখবেন যে আমার অলরেডি 6 জিবি র্যাম ইউজ হচ্ছে আমার, 6 GB র্যাম কনস্ট্যান্ট ইউজ হচ্ছে আমার। ঠিক আছে, 6 GB র্যাম। তো এবং আমার র্যাম ইউজের পার্সেন্টেজ 38%। তো ফার্স্ট ক্লাসে আমি বলছিলাম যে র্যাম ইউজেবল পার্সেন্টেজের উপরে খুবই স্পেসিফিকলি ফোকাস দিতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনার সিস্টেম, আপনি যখন ভার্চুয়াল মেশিন রান করতেছেন তখন আপনার সিস্টেমের র্যাম যাতে কোনোভাবেই মোর দ্যান 80% ক্রস না করে। মোর দ্যান 80% যদি ক্রস করে, তাহলে ইটস আ রিস্ক ফ্যাক্টর ফর ইয়োর ডিভাইস। ওকে, তো ট্রাই করবেন ব্যাক এন্ডে যে অ্যাপ্লিকেশন গুলো রান করতেছে ব্যাক এন্ডে যে অ্যাপ্লিকেশন গুলো রান করতেছে সেগুলোকে ক্লোজ করে দেওয়া। ঠিক আছে, যদি আপনার ভার্চুয়াল মেশিন ইউজ করার খুবই প্রয়োজন হয়ে থাকে, ব্যাক এন্ডে যে অ্যাপ্লিকেশন গুলো রান করতেছে এগুলোকে ক্লোজ করে দিবেন। ওকে, দেন এখানে আর তেমন বেশি স্পেসিফিকলি কোনো কিছুই নাই। দুইটা জিনিসই খেয়াল রাখতে হয়, একটা আপনার এখানে মেমোরি ইউজ, যে আপনার কতটুকু মেমোরি ইউজ হচ্ছে এবং আপনার কতটুকু এখানে প্রসেসর কয়টা আছে। ঠিক আছে, এই দুটো জিনিস একটু খেয়াল রাখবেন। আর একটা জিনিস, যারা ভার্চুয়ালাইজেশন করতে চাচ্ছেন এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে যে আপনার ভার্চুয়ালাইজেশন ইনেবল আছে না ডিসেবল আছে। অনেক সময় অনেক ডিভাইস থেকে ডেল বা এইচপি বা এসআর ল্যাপটপে এই জিনিসটা ডিসেবল করা থাকে, লেটেস্ট উইন্ডোজ ভার্সন যেটা। তো এটা যদি ডিসেবল করা থাকে তাহলে আপনার ভার্চুয়ালাইজেশন কাজ করবে না। তো এটা আপনার বায়োস সেটিংসে গিয়ে আপনাকে এটাকে ইনেবল করে রাখতে হবে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনি যদি সারাদিনও iOS লোড দেন, so it will not work basically until you enable those things. তো এটা কোথায় এর থেকে ইনেবল করবেন, আপনার যেই হার্ডওয়্যারটা আপনি ইউজ করতেছেন যে ব্র্যান্ডের, ওই ব্র্যান্ডের মডেল লিখে একটু সার্চ ইন গুগল হাউ টু ইনেবল দ্য ভার্চুয়ালাইজেশন, ইউ উইল গেট a documentation. Okay, so it's basically under BIOS setup. So when your PC is taking the boot, so you can actually change that setup from there. Okay, so that's the basic things. You need to be very careful with those things, otherwise you will harm your device. You need to be very careful. Are those who are in corporate, those who have the layer 40 OS with you, real 40 gate with you, you can use that 40 gate for the lab and no issue. Okay, so that's the host installation. Okay, so host installation করার সময় ম্যাক্সিমাম সময় আপনি create a new virtual machine দিয়েই করবেন। কিন্তু গেস্ট অপারেটিং সিস্টেম যেটা, এটা বেসিক্যালি আপনি একটা ডিস্ক ইমেজই ডাউনলোড করবেন। আপনি এটা উইন্ডোজ 7 ইউজ করেন অথবা উবুন্টু ইউজ করেন অথবা এলুবুন্টু ইউজ করেন, আপনি বেসিক্যালি এটা একটা ডিস্ক ইমেজই ডাউনলোড করবেন। তো ট্রাই টু ইউজ দ্যাট ফ্রম ইউর ক্রিয়েট নিউ ইমেজ সিস্টেম। ঠিক আছে,
আর 40 OS যেটা আমাদের সিস্টেমের জন্য উই নিড অলসো এ 40 OS 40 যে অপারেটিং সিস্টেম। তো 40 OS ডাউনলোড করার জন্য ইউ নিড টু গো টু support.fortinet.com. You need to go there. Okay, support.fortinet.com. So this is the Fortinet ওয়েবসাইট, যেখানে ফোর্টিনেটের যত ডকুমেন্টেশন, যত সাপোর্ট সব আসলে এখানে পাওয়া যায়। Okay, you need to go there, support.fortinet.com. Okay, so mark this URL, save this URL as a bookmark because you need this for your entire code. Then you have to go for login, or if you don't have any ID here, you can register. After successfully login, they will take you to this page. Okay, so from here you need to go to the service. Sorry, you need to go to the support. ওকে, সাকসেসফুলি লগ ইন করার পর আপনাকে ওরা এই পেজটাতে নিয়ে আসবে এবং এখানে কোনো কিছু আপনাদের থাকবে না, যেহেতু আপনাদের কোনো ডিভাইস আপনাদের আইডি এগেইনস্ট রেজিস্ট্রেশন করা থাকবে না। ঠিক আছে, এখান থেকে আপনার প্রোফাইল কাস্টমাইজেশন করতে পারেন, যে আপনার প্রোফাইল আপনি কি কাস্টমাইজেশন করতে চান। তো ফ্রম দিস সাপোর্ট সেন্টার you need to go to firmware download, not VM image. Okay, you need to go to firmware download because we are going to use the firmware. So go to the firmware download. Okay, so that's the firmware download page. So from this page, choose here which product you want to download. So all of the products are listed here. See, all the products. There is FortiAnalyzer, there is FortiAnalyzer, then FortiAnalyzer for big data, FortiAP. এগুলা সবই ফোর্টিনেটের প্রোডাক্ট, সবই এগুলা ফোর্টিনেটের প্রোডাক্ট। তার মধ্যে NSE 4 এ আমরা যেটা শিখবো দ্যাট ইজ FortiGate। NSE 4 এ আমরা FortiGate-টা নিয়ে পড়াশোনা করব। তো সিলেক্ট দ্য FortiGate। ওকে, প্রোডাক্ট ক্যাটাগরিটা FortiGate-টা সিলেক্ট করবেন। দেন those are the release note. Go for the download option. Okay, from download option choose the version you want to download. তো আমরা যে কন্টেন্টটা পড়তেছি এই কন্টেন্ট আমরা ভার্সন 6 নিয়ে পড়তেছি। ভার্সন 7 যেটা, এটা কিছুদিন আগে রিলিজ হয়েছে, মানে এই ধরেন 15-16 দিন আগে রিলিজ হয়েছে ভার্সন 7 যেটা। ওকে, তো আপনাদের যে সার্টিফিকেশন প্রোগ্রামটা এটা এখনো ভার্সন 6 এ আছে। ওকে, সো আমরা কোর্সটা আসলে শেষ করবো ভার্সন 6 এ, বাট দের ইজ নো ডিফারেন্স বিটুইন ভার্সন 6 এন্ড 7। ইটস জাস্ট আ গ্রাফিক্যাল ভিউ ডিফারেন্স, হয়তো একটু ডিজাইন চেঞ্জ করছে, কোনো প্রোটোকল বা কোনো সেটআপ বা কোনো সেটিংস এ ডিফারেন্স নাই। ওকে, আমরা কোর্স শেষে একবার ভার্সন 7টার ভিউ, মানে ওভারঅল ভিউটা একবার দেখে নিব, যাতে যারা ভার্সন 7 ইউজ করতে চান ইন রিয়েল লাইফ, সো দে ডোন্ট ফিল এনি হেজিটেশন। ঠিক আছে, বাট ফুল কোর্স আমরা ভার্সন 6 এ করব, যেহেতু আমাদের সার্টিফিকেশন প্রোগ্রামটা ডিজাইন করা ভার্সন 6 এ। So we'll go to version 6 and there are the models of version 6, which model you want to download. So version 6 এরও তিনটা প্যাচ আছে, 6.0, 6.2, 6.4। আমরা লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড ইউজ করব, 6.4। ওকে, তো 6.4 এর মধ্যে অনেকগুলো তাদের রিলিজ ভার্সন আছে। ওকে, তো যে কোনো একটা রিলিজ ভার্সন আপনি চুজ করতে পারেন। অলমোস্ট সবগুলা রিলিজ ভার্সনই আমাদের কোর্সের জন্য সেম। ওকে, এগুলোর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা আমাদের কোর্সের জন্য আমাদের অ্যাপ্লিকেবল না। ওকে, সো বাট সবগুলো রিলিজ ভার্সনই আমাদের কোর্সের জন্য সেম। ওকে, তো আমি চাইলে 6.4 ডাউনলোড করতে পারি, 6.4.5 ডাউনলোড করতে পারি, টোটালি আপ টু মি। ধরেন আমি 6.4.0টা ডাউনলোড করব, এটা একটু লাইট ওয়েট। So after I click here, so I will get this, I will come to this page. Okay, so এখানে অনেক ধরনের VM ইমেজ আছে। See, there are lots of type of VM image, যে আপনি কোন টাইপের ইমেজটাকে ডাউনলোড করতে চান। ওকে, কোন টাইপের ইমেজটা আপনাকে সাপোর্ট দিতে হবে। তো আপনাকে অবভিয়াসলি জানতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মটা ইউজ করতেছেন ফোর্টিনেটকে টেস্ট করার জন্য, রাইট? So based on that platform you are basically downloading the image. তো আপনি যদি হাইপারভাইজার 1 ইউজ করেন, লাইক যেগুলো বেয়ার মেটাল হাইপারভাইজার, তো আপনাকে চুজ করতে হবে যে এখানে বেয়ার মেটাল সাপোর্টেড ইমেজ কোনগুলো। সবগুলা ইমেজ কিন্তু ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য। ওকে, সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল উইথ দোজ থিংস। তো যেমন আমরা
40 গেট চুজ করবো, রাইট? তো 40 গেটের জন্য ওদের কোড হচ্ছে এফজিটি। ঠিক আছে, যেগুলো এফজিটি লেখা আছে এগুলো সবই 40 গেটের ইমেজ। ওকে, 40 ওএস যেটা, এটা হচ্ছে 40 আইওএস, বেসিক 40 আইওএস, যেটার উপরে আসলে 40 গেটটা বিল্ড করা। তো আমরা ডাইরেক্ট 40 গেটটাকেই ডাউনলোড করবো, নট 40 ওএস। তো 40 ওএস ইজ বেসিক্যালি একটা অপারেটিং সিস্টেমের ওএস। তো এই যে 40 গেট যেগুলো লেখা আছে, লাইক এই যে এখানে সবই 40 গেট লেখা, রাইট? তো এই যে আমাদের এখানে সবই 40 গেট লেখা। তো এখান থেকে আমরা কোন একটা ইমেজ চুজ করব। তো এখান থেকে দেখেন আমরা কোন ইমেজটা চুজ করব। যে এটা যেমন সিট্রেক্স এর জন্য এটা দরকার নাই, এটা ওপেন জেন এর জন্য এটাও দরকার নাই। ওকে, এটা এটা হচ্ছে আপনার জ্যান ভিএম, যেগুলো এটা ভিএমএক্স এর জন্য, এটা এসভিএম এর জন্য, এগুলো আমাদের দরকার নাই। নর্মাল ভিএম এর জন্য হচ্ছে এই যে এই ইমেজ, এই দুইটা, এই দুইটা হইতেছে নর্মাল ভিএম এর জন্য, মানে হাইপারভাইজার টাইপ 2 এর জন্য। আপনি যেই হাইপারভাইজার টাইপ 2 ইউজ করেন না কেন, ইউ নিড টু ডাউনলোড দোজ টু ইমেজেস। উপরের যেটা সেটা হইতেছে কি বলে, single alone VM. Okay, it's a single alone VM. It doesn't come up with the supporting document, আর এটা হচ্ছে আপনার with supported, ঠিক আছে, FortiGate supported VM। তো আমরা এটাই এই জিপটাকেই ডাউনলোড করব। ওকে, I will download this zip। তো ডাউনলোড করার জন্য এই যে এখানে ক্লিক করবেন HTTPS, এখানে ক্লিক করলে ইট উইল ডাউনলোড। অনেক সময় সার্ভারে প্রবলেম হয়, আপনার ইন্টারনেটে প্রবলেম হয়, ইট কুড টেক সাম টাইম বিকজ ফোর্টিনেট support.fortinet.com যেটা, এটার লোকালি ডোমেন কোথাও নাই, একমাত্র ক্যানাডাতে। support.fortinet.com এর যে ডেটাবেস, এটা একমাত্র ক্যানাডাতে ওদের স্টোর করা। তো আপনি যে ডাউনলোডটা করেন আসলে ক্যানাডিয়ান ডোমেন থেকে ডাউনলোড করেন। So it could take some time, it could take some disruption also. Okay, so you need to be patient while you are downloading this thing. Okay, so if you want to download the out, you can also download the out, but I suggest the zip file. It is more reliable. Okay, so after clicking this button, suppose I'm here clicking this. After clicking this, there is a download pop-up. So if I start the download, it will be downloaded in my system. So আমি এটা already download করে রাখছি to save the এটা কি time. আমাদের ইমেল অ্যাড্রেসে জাস্ট রেজিস্টার করে ডাউনলোড করতে পারবো, মানে কোনো কিছু পেমেন্ট বা এগুলো চাবে না কিছু, না? ডাউনলোড করতে কোনো পেমেন্ট লাগবে না, আপনারা যেটা ফ্রি ভার্সন, মানে সেই হ্যাঁ ফ্রি হ্যাঁ, ভার্সনটাকে ইউজ করতে পারবেন। এগুলো তো ফ্রি ভার্সন। টরেন্ট ফাইলে পাওয়া যাবে, টরেন্ট ফাইল। Torrent is not recommended to use, but if you want to download from torrent, you can. এগুলো তো ফ্রি ভার্সনই না? এগুলো সব ফ্রি ভার্সন, সব ফ্রি ভার্সন। এগুলার একটা ভ্যালিডিটি থাকে, লাইক মেবি 14 days to 20 days এর ভ্যালিডিটি থাকে। আফটার দ্যাট ইউ নিড টু রিইনস্টল ইউর সিস্টেম এগেইন। তারপর আপনি আবার আচ্ছা, আবার ডাউনলোড করে দেন আবার ইনস্টল করতে হবে? আবার করবেন, তাহলে আবার 14 দিনের ডাউনলোড পাবেন। কিন্তু ক্র্যাক আছে, মানে স্ক্রিপ্ট দিয়ে ক্র্যাক করা যায়, যেটা লাইফ টাইম সাপোর্ট দেয়। কমপ্লেক্স, আই ডোন্ট সাপোর্ট দোজ থিংস, এগুলো আসলে দেখতে অনেক সময় লাগে। এটার পিছনে যেই সময় ব্যয় করবেন তার থেকে নতুন ভাবে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করাটা অনেক বেটার। So there it 14 is. দিনটা কম একটু। কোনো এটার সমস্যা না। তো আমি অলরেডি এটা ডাউনলোড করে রাখছি ইন মাই সিস্টেম। So this is my PM. So I have to extract this. So let me extract the file. So that's the extraction. Okay, so after extraction you will get this thing. Okay, so that is my VM. So এখানে those all are supporting files, like this one is the supporting file, this one is the supporting file, this is supporting. Those all are supporting files. This is the main file. This is the main OVM. Okay, that mean কেউ একজন ফোর্টিনেটের ভিএম আমার জন্য বানায় দিচ্ছে, আমাকে জাস্ট এখন এটাকে ইউজ করা লাগবে। আমাকে এটা বিগ ইমেজ থেকে ইনস্টল করা লাগবে না। দেখেন এটার নামটা কি, ওপেন ভার্চুয়ালাইজেশন ফরম্যাট প্যাকেজ, উই কলড ইট OVF। If you go to the properties, you can see this is the OVF type image. OVF type সেগুলোকে আমরা ডাইরেক্ট ওপেন এ ভার্চুয়াল মেশিন দিয়ে ওপেন করতে পারি। If you use the Oracle, you can also open it directly. Okay, there is no issues with this. Okay, so আমরা এটাকে আমরা ডাইরেক্টলি এখান থেকে ওপেন করব। Okay, so let's open it. Let's see first. তো এটাকে ওপেন করার জন্য I will go to
here আমি এটা আমার ফাইল সিস্টেমে রেখে দিলাম। এখন আমি এটাকে ওপেন করব। So for open this, I will go to open virtual machine. Okay, and I will say my Fortinet. Okay, so all of those are obvious. তার মধ্যে থেকে আমি কোনটা ইউজ করব? This one, FortiGate VM64. This one. Okay, so let me তো এই যে ওর এখানে চাচ্ছে যে তুমি এটা ওপেন করতে চাচ্ছ কিনা, ইম্পোর্ট করো। ঠিক আছে, আমি যদি এটা ইম্পোর্ট করি এটা আমার ইম্পোর্ট হয়ে যাবে সিস্টেমে। আমার এখানে কোনো সেটিংস লাগবে না, মানে আমাকে এখানে র্যাম কতটুকু লাগবে, সিপিইউ কতটুকু লাগবে, এগুলো আমাকে কিচ্ছু বলে দেওয়া লাগবে না, কারণ এটা অলরেডি যে এটার ক্রিয়েটর, ওকে, সে অলরেডি এটাকে ক্রিয়েট করে দিচ্ছে। এই যে দিস দা Fortinet, এই যে মেমোরি নিতেছে 2 GB, প্রসেসর নিতেছে একটা, ওকে, এই যে হার্ড ডিস্ক নিতেছে 2 GB। এটা যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। আপনার যদি মেমোরিতে স্পেস থাকে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওটা বাই ডিফল্ট। কমানো Okay? যাবে না, বাড়ানো যাবে, তাই তো নাকি? কমানোও যাবে, কমাইতেও পারবেন, পারফরমেন্স একটু স্লো হবে। ওকে, বাড়াইতেও পারবেন। এটা হচ্ছে বাই ডিফল্ট সাজেশন। এখন আপনার সিস্টেমের উপরে বেস করে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এখানে দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার কতগুলো আমার এখানে। টোটাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমার এখানে টোটাল আছে, এবং 10টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমার ব্রিজ মোডে আছে। ওকে, বাট উবুন্টুতে দেখেন আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা বাই ডিফল্ট। আমি চাইলে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এই সিস্টেমে অ্যাড করতে পারি, বাট আপনার অরাকলে এটা পারবেন না। নেটওয়ার্ক অ্যাডাপ্টার চাইলেই আপনারা অ্যাড করতে পারবেন না। নেটওয়ার্ক অ্যাডাপ্টার ওখানে যেগুলো দেওয়া আছে এগুলোকে আপনাকে ইউজ করতে হবে। ওকে, অরাকলে যেটা হয় সেটা বাই ডিফল্ট 4টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকে। অরাকলে যেটা হয় সেটা বাই ডিফল্ট 4টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকে। 4টা নেটওয়ার্ক অ্যাডাপ্টারের বেশি ইউজ করা যায় না। তো 4টা নেটওয়ার্ক অ্যাডাপ্টারের বেশি যখন ইউজ করতে হবে তখন আপনাকে স্ক্রিপ্টিং করতে হয়। অরাকলের ইন্টারনাল স্ক্রিপ্টিং করে নেটওয়ার্ক অ্যাডাপ্টারকে বৃদ্ধি করতে পারে। বাট ভিএমওয়ার এর ফ্যাসিলিটিটা আছে যে আপনি যত চাইলেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার জাস্ট ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। ইউ হ্যাভ দিস স্যার ফ্যাসিলিটিস ইন একটু ভিএমওয়ার। বিষয় একটু জানতে চাচ্ছি স্যার, যে ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন যেটা আছে এটা হচ্ছে লাইসেন্স কি, এটা প্রাইসটা কেমন যদি আমরা ইউজ করতে চাই? সিঙ্গেল লাইসেন্সের প্রাইস মেবি $350 কি $400 মতো, সিঙ্গেল লাইসেন্স যেটা পার ইয়ার। আর কর্পোরেট লাইসেন্সটা একটু বেশি। ডিপেন্ডস আপনি কি কি ফ্যাসিলিটিস নিতে চান, ক্লাউড সার্ভার নিতে চান কিনা, এই জিনিসগুলোর উপর প্রাইসিংটা ভ্যারি। ওকে, তো অরাকল যখন ইউজ করবেন তখন মনে রাখবেন যে 4টা নেটওয়ার্ক অ্যাডাপ্টারের বেশি আপনারা ইউজ করতে পারবেন না। ওকে, ইউ ক্যান অনলি ইউজ দ্য 4 নেটওয়ার্ক অ্যাডাপ্টার। বাট আমাদের যে সিস্টেম এখানে আমাদের 4টার বেশি আসলে প্রয়োজনও নেই। 4টা আমাদের জন্য এনাফ। এতগুলো আসলে আমরা ইউজও করব না, হয়তো খুব বেশি হলে আমরা 3টা অ্যাডাপ্টার ইউজ করব। ওকে, তো 4টা ইজ মোর দ্যান এনাফ। So it's not no need to worry যারা Oracle ইউজ করবেন। ওকে, তো you can customize those things যে আপনি নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কোনটা এখন ইউজ করতে চান। if you want to use net based, if you want to use host based, okay, this totally up to you. So let me show you the Oracle also. Yeah, I mean that's sure. বাট এই জিনিসগুলো আপনাদেরকে নিজে নিজে করতে হবে। আমি এই জন্য আপনাদেরকে পুরা ভার্চুয়ালাইজেশন দেখাই। So someone has 15 Pro license, so if you want to use, you can take it from him. সেলার ওরকমটা দেখালাম না, আমার সবার লাইসেন্সটা নিয়ে ইনস্টল করে দিন। VMware 15 Pro যেটা, আমারটা 12। Okay, so thank you, Jamil Hussain, for helping others. So that's the basic things you need to be considered with this. আর by default যে settings গুলো এগুলো by default থাকবেই। Okay, you need to don't worry about it. তো নাও আমরা দেখবো যে আমরা আসলে কি এনভায়রনমেন্টে ল্যাবটা সেট আপ দেবো। এখানে উবুন্টু, এখানে FortiGate, রাইট? তো আমরা কিভাবে আসলে এদের কমিউনিকেশন করাবো, আমরা দেখি যে আমাদের ল্যাব সেটিংসটা কিভাবে থাকবে। জাস্ট অ্যালাউ মি ওয়ান মোমেন্ট।
হ্যালো। Hello. Okay, let's start it again. One off. Okay, না, ব্যাপারটা আসলে VMware এর লাইসেন্স আপনারা বিভিন্ন জায়গায় ক্র্যাকও পাবেন। আপনারা যদি চান যে ক্র্যাক ইউজ করতে, ক্র্যাকও ইউজ করতে পারেন। আমরা যেই ল্যাব সেটআপটা নিব, ক্র্যাক এটাতে খুব বেশি একটা প্রবলেম করবে না। আর ওই যে একজন তো আপনাদেরকে লাইসেন্স দিবেই, তো ওনার থেকেও যদি নিয়ে ইউজ করতে পারেন তো এটাও পারেন। আবার আপনারা অনলাইনে জাস্ট একটু সার্চ করলেই ক্র্যাক পাবেন, VMware এর ক্র্যাক পাওয়া যায়, ট্যাগ দিয়ে ইউজ করতে পারেন। এমন আহামরি এখানে কোনো কিছু নাই। আমি এমন আহামরি কোনো ইম্পর্টেন্ট ডেটা আসলে এখানে ইউজ করব না যে আমার ক্র্যাক নিলে ওখানে প্রবলেম। আমরা দেখি যে আমরা সেটআপটা আসলে কিভাবে দিব, আমাদের ল্যাব সেটআপটা কেমন হবে। এই ল্যাব সেটআপটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা একটু ভালো মতো একটু দেখে নেন। তো আমরা দেখি, তো এটা হচ্ছে আমার গেটওয়ে রাউটার। ওকে, এখান থেকে আমি ইন্টারনেটে গেছি। এটা হইতেছে আমার আমার পিসি, এটা হইতেছে আমার পিসি, মানে আমার উইন্ডোজ। এটা হচ্ছে ফর্টিগেট, এটা হচ্ছে ফর্টিগেট, আর এটা হচ্ছে আমার লিনাক্স, পোস্ট অপারেটিং সিস্টেম। Okay, so this is my gateway router. This is my router. Okay, this is my Windows machine. মানে আমার মেইন অপারেটিং সিস্টেম যেটা। ওকে, তো মেইন অপারেটিং সিস্টেম যেটা, this is my main operating system. আমার হার্ডওয়্যারে এই ইনস্টল। তো ও অ্যাকচুয়ালি রাউটারের সাথে কানেক্টেড। দিস ইজ দ্য ফর্টিগেট আর এসডিটি। আমরা এখন এরপর থেকে সংক্ষেপে নাম ইউজ করবো। ওকে, এসডিটি। তো এসডিটি বললে বুঝবেন যে দিস ইজ দ্য ফর্টিগেট। ওকে, এন্ড দিস ইজ দ্য লিনাক্স। দিস মাই লিনাক্স। তো হোয়াট উই উইল ডু অ্যাকচুয়ালি, এখানে দেখেন আমাদের সিস্টেমটা আসলে কিভাবে আছে। আমার যে পিসি, আমার পিসিটা আমার ডাব্লু ল্যান কার্ড দিয়ে, ল্যান কার্ড দিয়ে আমার রাউটারের সাথে কানেক্ট, রাউটার টু ইন্টারনেট কানেক্টিভিটি আমার আছে। আমার পিসিটা ডাব্লু ল্যান কার্ড দিয়ে আমার রাউটারের সাথে কানেক্ট। তো আমার আমার রাউটারের গেটওয়ে অ্যাড্রেস হইতেছে 192.168.0.1। দিস ইজ মাই রাউটার গেটওয়ে। ওকে, দিস ইজ মাই রাউটার গেটওয়ে। আমি যদি একে রিচ করতে পারি, আমি আমার রাউটারকে রিচ করতে পারবো। সি ইফ আই সিএমডি, if I want to ping 192.168.0.1, I can ping my gateway, right? So that's when I can reach my router. Okay, আমার পিসির আইপি অ্যাড্রেসটা কত আমি একটু দেখি। সিএমডি ইফ কনফিগ, ওকে, আইপি কনফিগ যদি আমি দিই তাহলে আমি আমার এই আইপি অ্যাড্রেস গুলো দেখতে পাচ্ছি। তো দেখেন আমার যেই লোকাল হোস্ট ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই, আমি এখন ওয়াইফাই কানেক্টেড। আমি যদি ল্যানে কানেক্টেড থাকলাম তাহলে আমি ল্যান অ্যাড্রেস পাইতাম, এই যে ইথারনেট অ্যাডাপ্টারের আইপি পাইতাম। তো আমার এই যে মিডিয়া কানেকশন, মিডিয়া ডিসকানেক্টেড, আমার ইথারনেট অ্যাডাপ্টার কানেক্টেড না। সকাল থেকে আসলে ভিএমএ ক্লাস নিচ্ছি, তো আমার পিসি মানে আগুনের মতো গরম হয়ে গেছে।
তো ইথারনেট অ্যাডাপ্টার আমার এখন ডিসকানেক্টেড, সো আই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দিস। যারা ইথারনেটে কাজ করবেন লোকাল হোস্টে, তারা ইথারনেট অ্যাডাপ্টারের আইপি অ্যাড্রেসটা পাবেন। ওকে, তো আমাদের এখানে এই ওয়্যারলেস অ্যাডাপ্টারে দেখছি। তো আমার ডিফল্ট গেটওয়ে কত 192.168.0.1, আমার আইপি অ্যাড্রেস কত 192.168.0.101। দিস ইজ মাই আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তো আমার আইপি অ্যাড্রেসটা কত, আমার এনআইসি কার্ডে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.101। দিস ইজ মাই আইপি অ্যাড্রেস, মাই এনআইসি কার্ডের। তো দ্যাটস দ্য টু আইপি অ্যাড্রেসেস। এটা হচ্ছে আমার রাউটারের গেটওয়ে, মানে একে রিচ করা মানে আমার রাউটারকে রিচ করা। রাউটারকে রিচ করলে রাউটারের মধ্যে রাউটিং ইনেবল করা আছে, ইন্টারনেটে যাইতে পারবো। আর একে রিচ করার জন্য আমার যে লোকাল হোস্ট, দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ মাই লোকাল। Now what I will do, I will use Fortinet 2 port, P1 and P2 and P3, port 1, port 2 and port 3, তিনটা পোর্ট আমি ইউজ করব Fortinet-এর। ওকে, নাও Fortinet-এর যেটা P1, সেটাকে আমি অপারেশন করাবো ব্রিজ মোডে। ব্রিজ মোডে অপারেশন করবে Fortinet-এর যে P1। Fortinet-এর যে P2, এটাকে আমি অপারেশন করাবো ন্যাট মোড, মানে P2 অপারেশন করবে ন্যাট মোড। আর P3 যেটা, এটা অপারেশন করবে হোস্ট অনলি। এখানে আমি একটা ল্যান ক্রিয়েট করব, which will be my LAN 1. Okay, now what I will do, so when I am actually connecting the port 1 in bridge, what is actually doing here, it is actually creating a connectivity using this local NIC to get this network. So ও actually এই রাউটারের সাথে ডাইরেক্টলি কানেক্টিভিটি এস্টাবলিশ করবে তার থ্রুতে, আমার উইন্ডোজ মেইন হোস্টের থ্রুতে। মানে আমি এখানে জাস্ট লাইনটা দিয়ে ইজিলি বুঝে এলাম। ফর্টিগেটটা ডাইরেক্টলি রাউটারের সাথে কানেক্টেড না, ফর্টিগেটের তার কোনো ডাইরেক্ট এনআইসি নাই। ও কি করতেছে, এর এনআইসিটা শেয়ার করতেছে, শেয়ার করে সে রাউটারের সাথে কানেক্টিভিটি নিচ্ছে। তো ইজিলি বোঝার জন্য আমি এটা ভাবে দিলাম। ওকে, তো P1 এর জন্য গেটওয়ে কোনটা, দিস ইজ দ্য গেটওয়ে। তো এখানে সে আইপি অ্যাড্রেস কত পাবে, এখানে ধরেন তাকে আমি আইপি অ্যাড্রেস দেবো 192.168.0.150/20। এখানে এই অ্যাড্রেসটা আমি তাকে দিব। P2 কে আমি আসলে কি করতেছি, নেট কানেক্টিভিটি দিচ্ছি। তার মানে কি, সে আসলে কোথায় কানেক্টেড হইতেছে, আমার উইন্ডোজ হোস্টে কানেক্টেড হচ্ছে। এ আসলে কই কানেক্টেড হইতেছে, আমার উইন্ডোজ হোস্টে। তো পোর্ট 2 এর জন্য গেটওয়ে কোনটা, আমার উইন্ডোজ হোস্ট 101. রাইট, নট দ্য 101। 101 ইজ দ্য গেটওয়ে। Yes, sir. পোর্ট 1 এর গেটওয়ে কোনটা, 0.1। পোর্ট 2 এর গেটওয়ে কোনটা, 101। 101. Okay, so when I am saying this is in NAT mode, so আমার দেখে আমার NAT অ্যাডাপ্টারের আইপি অ্যাড্রেসটা কত, এই যে this is my NAT adapter, PNAT8. This is my NAT adapter. NAT adapterের গেটওয়েটা এখানে দেখাচ্ছে না। ওকে, আমি একটু গেটওয়েটা দেখে নিই NAT adapterের। So this is my NAT. আমি আসলে সেটিংসটা চেঞ্জ করছিলাম তো লাস্ট ক্লাসে, না this is my NAT. তো NAT সেটিংসটা যদি দেখি, তো this is my NAT information, right? তো আমার NAT এর গেটওয়ে কত, 192.168
232.2 192.168.232.2 তার মানে এই পয়েন্টের আইপি অ্যাড্রেস কত 192.168.232.2 দিস ইজ দ্য গেটওয়ে তো ও হয়তো এখানে আইপি অ্যাড্রেস দিব আমি 192.168.232.232.150 এখানে ওকে আমি আইপি অ্যাড্রেসটা দেবো এই দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস পোর্ট 2 তে ওকে সো পোর্ট 2 এর জন্য অ্যাকচুয়ালি গেটওয়ে কোনটা পোর্ট 2 এর জন্য গেটওয়ে ইজ দিস ইজ দ্য গেট 192.168.232 ও আসলে প্যাকেট ফরওয়ার্ড করবে কোথায় এইখানে এখানে এটাকে নেট করা আছে এই আইপি অ্যাড্রেসের এখানে সেখান থেকে তারপর সে চলে যাবে আমরা নেটিং নিয়ে যখন ডিটেলস আরো পড়বো তখন দেখবো যে এখানে আসলে কিভাবে এই এখান থেকে আইপি অ্যাড্রেস ট্রান্সলেট হয়ে এটা আসে আপাতত জাস্ট মনে রাখেন যে নেট একটা প্রোটোকল যেটাতে আইপি অ্যাড্রেস গুলো ট্রান্সলেট হয়ে যায় তো এখানে আমার যখন এই উইন্ডোজ হোস্টের নেট ইনেবল আসবে নেটটা যখন ইনেবল থাকবে ওকে নেট অ্যাডাপ্টারটা যখন ইনেবল থাকবে উইন্ডোজ হোস্টটা তখন এই আইপি অ্যাড্রেসকে তার নিজের আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে উইন্ডোজ হোস্টটা নিজেই করে এটাকে আপনাকে কোনো কিছু করা লাগবে ঠিক আছে দ্যাটস দ্য সেটআপ এন্ড পি3 তে আমরা কি করব পি3 তে আমরা একটা লোকাল ল্যান নিব তো পি3 ইজ ধরেন আইপি অ্যাড্রেস দিব 10.0.1.100 দিস উইল বি দ্য পি3 আইপি অ্যাড্রেস and Linux এর IP address ধরেন দিব 10.0.1.1 or 1.10 this is the Linux IP address suppose /10 okay so that will be the configuration তো এই যে জিনিসটা যেটা দেখাইলাম এটা যদি আমি আরো ইজি করে দেখাই তাহলে কেমন লাগবে দেখতে একটু দেখি আমরা ওকে এটা হইতেছে আমার মানে রিয়েল সিনারিও রিয়েল ডায়াগ্রাম আসলে আমি এখানে আসলে কি বানাইলাম একটু যদি আমরা একটু ইজিলি দেখি তো এখানে আসলে আমরা এই জিনিসটাকে কনফিগার করছি host this is my FortiGate this is my router 1 this is my router 2 this is the internet ওকে এই সাইডে কি হচ্ছে আমাদের বোঝার দরকার নেই তো এই FortiGate এর এখানে আইপি অ্যাড্রেসটা কত 10.0.1.100 this is the IP address of this point এর IP অ্যাড্রেসটা কত 10.0.1.1 okay this is the port 3 P3 this point is P2 okay this point is P1 এবং এর IP অ্যাড্রেসটা কত 10 192.168.0.130 the IP address of this point okay এই পয়েন্টের IP address কত রাউটারের গেটওয়েটা কত 192.168.1 is the router gateway এটা কি P2 এখানে IP address কত 192.168.232.150 and 24 এটা P2 এবং এর গেটওয়ে কত 192.168.2 that's the scenario we have built তো আমার হোস্ট এখানে দুইটা তার রাউটার আছে একটা অ্যাক্টিভ থাকবে একটা স্ট্যান্ড বাই থাকবে ওকে এখানে একটা ক্লাস্টিং সিচুয়েশন আমি ক্রিয়েট করছি ব্যাকআপ রাউট অ্যাকচুয়ালি
আমি চাইলে এখানে একটা রাউটার দিয়েও কাজ করতে পারতাম। এই পোর্শনটাকে না ইউজ করলেও আমি পারতাম। এই পোর্শনটা কেন ইউজ করতেছি, বিকজ ফোর্টিনেটে আমার স্ট্যান্ড বাই রাউট এবং অ্যাক্টিভ রাউট দেখতে হবে, রাউটিং ফেল ওভার দেখা লাগবে, যে আমার ফোর্টিগেট যখন একটা রাউট ফেল হয়ে যায় তখন সে কিভাবে তার রাউটিং টেবিলকে আপডেট করে। এই জিনিসগুলো আমাদের পড়া লাগবে, এই জন্য আমাদের দুইটা রাউটিং প্রয়োজন। ঠিক আছে, দুইটা রাউটিং তো আমি নর্মালি করতে পারবো না, এই জন্য একটা ব্রিজ নিয়েছি, একজন একটা নেট নিয়েছি। ওকে, এবং এখানে কি করছি দেখেন, এখানে ফোর্টিগেট কি করবে, হোস্ট যখন রিকোয়েস্ট করবে ও রিচ করবে কাকে, পোর্ট 3 তে। ও রিচ করবে কাকে, পোর্ট 3 তে। পোর্ট 3 থেকে ফোর্টিগেটে প্রসেস হবে, প্রসেস হয়ে ওর যে রাউটিংটা ইনেবল থাকবে, এটার ও এই রাউটিং দিয়ে চ্যানেল দিয়ে পাঠিয়ে দেবে ট্রাফিক, অথবা এই চ্যানেল দিয়ে পাঠিয়ে দিবে ট্রাফিক। তো দ্যাটস দ্য সিনারিও অ্যাকচুয়ালি। ওকে, এবং এটাকে বিল্ড করার জন্য আমি কি টপোলজি ক্রিয়েট করছি, এই যে এই টপোলজিটা আমি এখানে ক্রিয়েট করছি, এটাই আমি আমার এখানে ভিএম এ ক্রিয়েট করব। ওকে, এবং এটার আসল মেইন উদ্দেশ্য কি, কোন কোন টপোলজিটা বিল্ড করা, এই টপোলজিটা বিল্ড করা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। Is it clear or is there any confusion? Anyone? স্যার এখানে 40 গেটে ফ্রন্টে স্যার দুটো রাউটার কি বসানো জরুরি? দুইটা রাউটার তো আমার বাই ডিফল্ট, একটা আমি যে ব্রিজ মোডে যখন দিচ্ছি তখন ওর জন্য রাউটার, আমার যেই মেইন রাউটার সেটা আমার রাউটার হয়ে যাচ্ছে। ওকে যখন আবার বলতেছি যে তুমি ন্যাট, তখন আমার যে লোকাল হোস্ট সেটা তার মেইন রাউটার হয়ে যাচ্ছে। স্যার এটা যদি মানে সরাসরি ফিজিক্যালি আমরা চিন্তা করি তাহলে 40 গেট তো নিজেই আপনি একটা 40 গেটে তো আপনার আইএসপি থেকে কানেক্টিভিটি দিবেন না। হ্যাঁ 40 গেটে তো স্যার দুটো ওয়ান পোর্ট থাকে মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, 40 গেটে আপনি ডাইরেক্ট কানেক্টিভিটি দিতে পারবেন, এটা ধরেন আপনার আইএসপি রাউটার। আচ্ছা, এটা আমরা ভার্চুয়ালাইজেশনের জন্য এরকম দেখা ভার্চুয়ালাইজেশনের জন্য আমরা, আমার ল্যাব টেস্টিং এর জন্য বেসিক্যালি আমরা এমন করি। ওকে স্যার, ধরেন আইএসপি 1 এটা আইএসপি 2 অ্যাকচুয়ালি, জি জি নট রাউটার 1 রাউটার 2, ইউ ক্যান জি, সে sir. ইট আইএসপি 1 আইএসপি 2। ঠিক আছে আবার আপনি এটা রাউটার 1 রাউটার 2 ও বলতে পারেন, টোটালি আপ টু ইউ। ফোর্টিগেট ইজ হাইব্রিড ডিভাইস, ইউ ক্যান ইউজ ইট ফর এনি পারপাস। এই আপনার এই ফায়ারওয়ালটা আপনার রাউটারের পরেও থাকতে পারে, রাউটারের আগেও থাকতে পারে, টোটালি ডিপেন্ড অন ইওর ডিসিশন। আচ্ছা আর কোনো কনফিউশন? এই এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ সবকিছু মনে হবে যে বায়োস্কোপ চলতেছে। এনি কনফিউশন? স্যার এইখানের মধ্যে যে আপনি ফোর্টিগেটের যে মানে ভার্চুয়াল মানে যে রাউটারটা আমাদেরকে দেখাচ্ছেন বা যে আইপি গুলো আমাদেরকে দেখাচ্ছেন, সেগুলো কি আমরা মানে কিভাবে অ্যাকোয়ার করবো অ্যাকচুয়ালি? মানে এটা তো আমাদের কাছে তো ফিজিক্যাল ডিভাইস নাই, বা এটা কি ওএস থেকে আমরা অ্যাকোয়ার করবো কিনা, মানে এই জিনিসটা একটু- না না, আমি এই যে রাউটার, এই আইপিটা যে কোথা থেকে পাইলাম, এই আইপিটা কোথা থেকে পাইলাম, এই যে এই আইপিটা কই থেকে পাইলাম, 192.168.0.1, এটা তো আমার গেটওয়ে। আমি যদি আমার কমন ফর্ম থেকে আমি আমার আইপি কনফিগ দেখি, এই যে আমার গেটওয়ে, এটা আমার গেটওয়ে। ওকে, এবং আমার গেটওয়ে আমাকে কোন রেঞ্জের আইপি অ্যাড্রেস, এই রেঞ্জের আইপি অ্যাড্রেস গুলো আমাকে দিচ্ছে, রাইট? তো এই রেঞ্জের যে কোনো একটা আইপি অ্যাড্রেস আমি ফোর্টিগেটকে দিলাম, এই যে 1.50, এই আইপি অ্যাড্রেস আমি ফোর্টিগেটকে দিলাম। আর এটা কি, এটা আমার নেটের গেটওয়ে। এই যে আমি সেটিংস থেকে দেখলাম, ওকে, যে আপনি এখান থেকে দেখতে পারেন, এখান থেকে দেখতে পারেন আপনার নেটিং এর গেটওয়ে। ঠিক আছে, এখান থেকে এই যে এই গেটওয়েটা আমি এখানে অ্যাসাইন করলাম, এবং এর আন্ডারে যে কোনো একটা আইপি অ্যাড্রেস আমি এখানে অ্যাসাইন করলাম। আর এটা তো আমার কাস্টমাইজ প্ল্যান, তো যে কোনো কিছু আমি এখানে অ্যাসাইন করতে পারি। বোঝা গেছে? ফিজিক্যালি যখন কাজ করবেন তখন তো আইপি অ্যাড্রেস গুলো আপনি ডিজাইন করবেন, যে কোনো ব্লকের আইপি অ্যাড্রেস তখন আপনি ডিফাইন করতে পারবেন। এখন তো আমরা রেস্ট্রিক্টেড, এই আইপির অ্যাড্রেসের বাইরে আমি নিতে পারতেছি না, কারণ এটা আমার সিস্টেমে ফিক্সড হয়ে আছে। আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারতেছি না, বিকজ এটাকে চেঞ্জ করতে গেলে আমার এখন রাউটিং টেবিল দিয়ে আমার রাউটারে চেঞ্জ করা লাগবে, which is tough for me. I don't want to change this, right? ফিজিক্যালি যখন করবেন তখন যে কোনো আইপি ব্লক আপনাকে আইএসপি থেকে যেই আইপি ব্লক গুলো আপনাকে প্রোভাইড করবে অ্যাজ এ পাবলিক আইপি, আমরা
মানে আমি জাস্ট মানে একটু অ্যাসিওর হওয়ার জন্য, আমরা যখন এই যে সিসকোর প্যাকেট ট্রেসারের সিএলআই তে কাজ করি, যে কনফিগার করি আমরা বিভিন্ন সময় প্রিভিলেজ মোডে, তো তখন মানে যে কাজগুলা করি সেগুলো করার জন্য আর কি আইপি গুলো নেওয়া হয়েছে, এরকম কিছু? সেইগুলো করার জন্য আইপি গুলো নেওয়া হয়, কারেক্ট। হয়তো এখানে কাজ করব না, বিভিন্ন কি কি বলে, বিভিন্ন অ্যাপ্লিকেশন টেস্ট করব, বিভিন্ন প্রোটোকল টেস্ট করব, তাই না? তো আমরা কমিউনিকেশন প্রোটোকল পড়তে গিয়ে কি পড়ছিলাম, যে সব প্রোটোকলের বেস প্রোটোকল কি আইপি প্রোটোকল। উইদাউট আইপি কোনো প্রোটোকলই কাজ করে না। সবার আগে আমাকে আইপি ফিক্স করতে হবে। তো এই হইতেছে এটা হবে হইতেছে আমার আইপি অ্যাড্রেসিং রুম। এটা হবে আমার ল্যাব এনভায়রনমেন্ট। দিস ইজ মাই ল্যাব এনভায়রনমেন্ট, আই উইল ক্রিয়েট দিস এনভায়রনমেন্ট। না, এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য আমি কি কি করবো, এটা হইতেছে এই যে উপরে ডিসক্রাইব করলাম। যে কোথায় ব্রিজ দিব, কোথায় নেট দিব, কোথায় ল্যান্ড করবো। বুঝতে পারছি? জি, এখন একটু ক্লিয়ার। জি। আর কারোর কোনো প্রবলেম অন দিস থিং? আর একটু একটা ইস্যু ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার ফর্টিগেটের P1 P2 পোর্ট 1 পোর্ট 2 যেটা স্যার ইউজ করতেছি আমরা, এটা কি হচ্ছে ল্যান পোর্ট নাকি ওয়ান পোর্ট? ফর্টিগেটের পোর্টগুলা হয়েগুলো সবই হাইব্রিড। আপনি চাইলে এটাকে ল্যান ডিফাইন করতে পারেন, আপনি চাইলে এটাকে ওয়ান ডিফাইন করতে পারেন, আপনি চাইলে এটাকে আনডিফাইন করতে পারেন। আমরা যখন ফর্টিগেট কনফিগারেশনে যাব তখন আমরা আরো ডিটেলস এটা দেখব। ফর্টিগেটের কোনো পোর্টই ল্যান বা ওয়ান এমন ডিফাইন হয়ে আসে না, ওকে? বাট পোর্টগুলোর মোড ডিফাইন করা থাকে। যেমন কিছু কিছু পোর্ট থাকে যেগুলো আপনার 40G, হ্যাঁ 10G পর্যন্ত ব্যান্ডউইথ কনজিউম করতে পারে। আবার কিছু কিছু পোর্ট থাকে যেগুলো নর্মাল 1G বা 100 MB ব্যান্ডউইথ কনজিউম। তো ডিপেন্ডিং অন দ্যাট পোর্ট পারফরম্যান্স আমরা এটা বলতে পারি যে ইট মাইট বি ওয়্যার, ইট মাইট বি ল্যান। ওকে, বাট উই ক্যান চেঞ্জ দ্য প্রপার্টি। আইএসপি থেকে স্যার হচ্ছে ফর্টিনেটের সরাসরি কোন পোর্টে কানেক্টেড হবে? আইএসপি থেকে ফর্টিনেটের সবসময় ওয়ান পোর্টে কানেক্ট। আচ্ছা স্যার, তাহলে আমরা রাউটার 1 রাউটার 2 যেটা আইএসপি হিসেবে ইউজ করতেছি হ্যাঁ এখানে, তো এখান থেকে তো স্যার তাহলে আমাদের ওয়ান। আচ্ছা আচ্ছা স্যার। ওকে, এগুলো স্যার P3 যেটা পোর্ট এটা পোর্ট 3 যেটা, এটা হচ্ছে স্যার ফর্টিগেটের ল্যান পোর্ট। এটা হবে আমার ল্যান পোর্ট। হ্যাঁ, এখানে আমরা একটা হোস্ট দিয়ে টেস্ট করব। এখানে আমার টোটাল নেটওয়ার্ক থাকতে পারে, এর আন্ডারে আমার টোটাল নেটওয়ার্ক থাকতে পারে। তো টোটাল নেটওয়ার্ককে আমি একটা হোস্ট দিয়ে ডিফাইন করছি। জি স্যার। এখানে আপনার অনেক সুইচ থাকতে পারে, টোটাল নেটওয়ার্ক টপোলজি আপনার এখানে থাকতে পারে। জি স্যার, জি স্যার। আর কোনো কনফিউশন কারোর? স্যার এখানে ওনার একটা কোশ্চেনের সাথে একটু রিলেভেন্ট স্যার, মানে উনি যে কোশ্চেনটা করেছেন স্যার ওটার সাথে কিছুটা রিলেভেন্ট স্যার। এটা হলো যখন আমরা আইএসপি থেকে ওয়ান পোর্টে দুইটা মিনিমাম ওয়ান পোর্ট থাকে একটা ফর্টিগেটে, তো আমরা যখন দুইটা আইএসপি থেকে দুইটা কানেকশন নিয়ে রিডান্ডেন্ট হিসেবে, তো এখানে একটা নেট মোডে আরেকটা কি ব্রিজ, মানে ব্রিজ মোডে রাখবে স্যার? এটা না 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 না, ব্যাপারটা তা না। ব্যাপারটা নেট মোড এবং ব্রিজ মোডটা কোথায় থাকে? নেট মোডটা ব্রিজ মোডটা থাকে ভার্চুয়ালাইজেশনে। আমরা যেহেতু ভার্চুয়ালাইজেশনে আমাদের ল্যাব গুলো টেস্ট করার আমার জন্য ফিজিক্যালি ফিজিক্যালি যখন দিব এগুলা কিছু করা লাগবে না। ফিজিক্যালি দেওয়ার সময় আপনি জাস্ট আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলে ওর অটোমেটিকলি কাজ করা শুরু করে। এখন তো আমরা এই যে এই সেটআপটা যেটা ব্রিজ মোডে যাবে কোনটা, নেট মোডে কোনটা যাবে, এটা তো আমরা এই যে ভিএমএ সেট করতেছি, 14 এটা তো সেট করতেছি। ভিএমএ বলে দেবো, ভিএমএ বাই ডিফল্ট কি সবগুলা ব্রিজ। আমি চাই না সবগুলা ব্রিজ, একটা ব্রিজ থাকবে, এটা থাকবে নেট, এটা থাকবে ল্যান, বাকিগুলো বন্ধ থাকবে। কারণ আমি ভিএমএ এই সেটআপটা করতে চাই, তাই ফিজিক্যাল ডিভাইসে এমন করা লাগে না। এই যে ফর্টিনেট ফিজিক্যাল ডিভাইস যেটা ফর্টিগেট, ফর্টিনেটে দেখছি স্যার নেট মোডে নিয়ে ফর্টিনেট এমনি তো নেট মোডে কাজ করে, বাট ইউ ক্যান অপারেট ইট ইন দ্যাটস এ basic FortiGate. Okay, so that's a basic FortiGate. See, the console port management. This is the console port management port. এগুলো হচ্ছে DMZ port port এগুলা এই যে এগুলো হচ্ছে সবই আপনার ল্যান অথবা ওয়ান, যেগুলো ইথারনেট, আর এগুলো হচ্ছে সব আপনার ফাইবার। এগুলো সব ম্যানেজমেন্ট, এগুলো ম্যানেজমেন্ট, এটা ম্যানেজমেন্ট,
এটা ডিএমজেড, এটা ল্যান অথবা ওয়ান, ইথারনেট, এটা হচ্ছে ফাইবার। এই হচ্ছে FortiGate। তো ধরেন আপনি আইএসপি, আপনার আইএসপি ওয়ান আপনাকে লাইন দিল, আপনি লাইনটা এখানে কানেক্ট, আইএসপি টু এটা লাইন দিল, আপনি লাইনটা এখানে কানেক্ট করবেন। আপনাকে একটা আইপি অ্যাড্রেস বলে দিবে, ওই আইপি অ্যাড্রেসটা জাস্ট এখানে কনফিগার করবে, শেষ। আমাদের স্যার, তো আমরা আইএসপি ওয়ান, বলুন। স্যার আমরা চাইলে এসএসপি পোর্টগুলোকে ল্যান ওয়ানে ইয়া করতে পারি না, ইউজ করতে পারি না? হ্যাঁ পারি, এসএসপি পোর্ট গুলোকেও ল্যান হিসেবে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। বললাম তো কোনো পোর্ট কোনো ফিক্স ডেফিনেশন নিয়ে আসে না, পোর্টের ডেফিনেশন আপনি করে দিবেন। FortiGate ইজ ফুললি কাস্টমাইজড। কোন পোর্টটাকে ল্যান Rule গুলো করবেন, তো define করা যায়। ওয়ান করবেন, হ্যাঁ আপনি এটাকে ডিফাইন করে দিতে পারবেন। ঠিক আছে? তো আমাদের এখানে তো আইএসপি1 আইএসপি2 নাই যে আমরা ইচ্ছা মতো আইপি অ্যাড্রেস নিব, আমাদেরকে তো ইন্টারনেটে কমিউনিকেশন করতে হবে। তো আমাকে আইএসপি1 আইএসপি2 বানায় নিতে হবে। আমার জন্য আইএসপি1 আইএসপি2 কে আমার ব্রিজ এবং আমার ন্যাট। তো এই রাউটারটা বেসিক্যালি আমার ব্রিজে আছে, দ্যাটস মিন আমার মেন রাউটার, এবং এই রাউটারটা বেসিক্যালি ন্যাটে আছে, দ্যাটস মিন আমার উইন্ডোজ হোস্ট, এবং এটা হইতেছে তাদের আইপি ব্লক, যেটা থ্রুতে আমরা একে কানেক্ট করি। ওকে, আর কোনো কনফিউশন কারণ? স্যার ব্রিজ মোডটা স্যার আর একটু বুঝাইলে ভালো হতো স্যার, একটু আমি ক্লিয়ার হইতে চাচ্ছিলাম স্যার। ব্রিজ যে উপরের উপরের কনফিগারেশনটা স্যার, ইমেজটা, জি স্যার এটা একটু যদি স্যার, সেটা হচ্ছে স্যার উইন্ডোজ 10 এর যে পিসিটা স্যার, রাউটার এটা স্যার আমরা আইএসপি হিসেবে কাউন্ট করতে পারি। হ্যাঁ স্যার রাউটার থেকে স্যার উইন্ডোজ 10 যে মেইন এটা স্যার আসছে, এই জিনিসটা আমি বুঝি না। এটা কি স্যার হচ্ছে FortiGate থেকে উইন্ডোজ 10 যে মেইন মেশিনটা আছে এখানে আসছে, নাকি রাউটার থেকে ওই জায়গায় আসছে? FortiGate বেসিক্যালি কানেক্ট হয়েছে উইন্ডোজ 10। FortiGate এর জন্য যখন আপনি বলেন ন্যাট, FortiGate এর যখন আপনি ন্যাটে কানেক্ট করবেন FortiGate অ্যাডাপ্টারকে, যেমন এই যে এখানে দেখেন অ্যাডাপ্টারের মোড আছে, অ্যাডাপ্টারের মোড, when you go to adapter settings you can see the network connectivity mode, bridge, NAT, host, boundary, right? So when you are saying if you are connected to bridge mode, that means this adapter will directly connected to my wireless LAN. এখানে কানেক্ট হবে। এখানে দেখেন আমার সিস্টেমে যখন আমি আপনাকে দেখাবো, যখন আমার সিস্টেমে আপনাকে দেখাবো, এখানে দেখেন আমার অনেকগুলো পার্ট, কিন্তু এটা ব্লুটুথ, তো এটাকে ইগনোর করেন, ইগনোর দে, এটা ইথারনেট, এটাও ইগনোর করেন। আমার ইনেবল এখন কোনটা করবে, এটা 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 হচ্ছে আমার ওয়াইফাই কার্ড, যেটা আমার পিসি এখন কানেক্ট, রাইট? এটা হচ্ছে আমার ন্যাট অ্যাডাপ্টার, এটা কিন্তু আমার ভার্চুয়াল অ্যাডাপ্টার, ওকে? এবং এটা হচ্ছে আমার হোস্ট অনলি অ্যাডাপ্টার, এটাও আমার একটা ভার্চুয়াল অ্যাডাপ্টার, ঠিক আছে? তো আমি যখন এখন FortiGate বলি, এখানে যখন আমি ওকে বলি যে তুমি ব্রিজে কানেক্টেড হও, তখন ও কোন অ্যাডাপ্টারে কানেক্টেড হয়? এই অ্যাডাপ্টারটাতে কানেক্টেড, ও তখন এই অ্যাডাপ্টারটাতে কানেক্টেড হয়। আর ওকে যখন আমি বলি যে তুমি নেটে কানেক্টেড, তখন ও এই অ্যাডাপ্টারে কানেক্টেড। তো এই অ্যাডাপ্টারটা কি? এই অ্যাডাপ্টারটা একটা ভার্চুয়াল অ্যাডাপ্টার। তো এই অ্যাডাপ্টারটা ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করে কিভাবে? এই অ্যাডাপ্টারটা ট্রান্সলেট হয়ে এই অ্যাডাপ্টারের কাছে প্যাকেট ফরওয়ার্ড করে, তখন এই অ্যাডাপ্টারটা প্যাকেট গুলা পাঠায়। একটু কমপ্লেক্স বোঝার, এই জন্য আমরা ডাইরেক্ট এটাকে সিম্পলি বুঝাইছি যে ও অ্যাকচুয়ালি ওর গেটওয়ে এটা। আচ্ছা আপনি বলে যে নেটে কানেক্টেড হন, ও বেসিক্যালি আপনার এই অ্যাডাপ্টারটার সাথে কানেক্টেড। তো এই অ্যাডাপ্টারটা পরে প্যাকেট ট্রান্সফার করে কিভাবে, এটা ওই অ্যাডাপ্টারের উপরে ডিফাইন করে। তো আমরা এই দুইটা অ্যাডাপ্টারকে ইউজ করতেছি, এটা পোর্ট 1 এ কানেক্টিভিটির জন্য ইউজ করতেছি মানে ব্রিজ, এবং এটাকে পোর্ট 2 এর কানেক্টিভিটিতে ইউজ করতেছি মানে ন্যাট। তো এই অ্যাডাপ্টারটার গেটওয়ে কোনটা? এই অ্যাডাপ্টারটার গেটওয়ে আমার ওয়্যারলেস রাউটারের আইপি, এটা গেটওয়ে। আর এই অ্যাডাপ্টারটার গেটওয়ে কোনটা? যেহেতু এটা ভার্চুয়াল অ্যাডাপ্টার, তার মানে আমার হোস্ট মানে আমার উইন্ডোজ, এই উইন্ডোজ ওর নিজস্ব গেটওয়ে, কারণ এটা তো ভার্চুয়াল, ওর এক্সিস্টেন্সই তো আমার উইন্ডোজ,
তো ও বেসিক্যালি কানেক্টেড হচ্ছে আমার এই উইন্ডোজের সাথে, এই জন্য আমি এখানে উইন্ডোজ কানেক্টিভিটিটা দেখ, বুঝতে পারছি? জি স্যার। আর কোনো কনফিউশন কারোর? Anyone? Any confusion? Yeah, I will give it. আমি এখনই আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি। আপনাদের চ্যাট বক্সে আমি এটা আপলোড করে দিচ্ছি। হোস্ট তো মাল্টিপল থাকবে না, মানে নাহলে তো জোন বা ইয়ে আমরা দেখাতে পারবো না, না? হোস্ট তো আর একটা থাকবে না। আমরা একটা হোস্টকেই মাল্টিপল ল্যানে কানেক্ট করতে দিই, যেহেতু এটা ভার্চুয়াল মেশিন, আমরা এখানে চাইলে জি। হোস্টকে ইচ্ছা মতো ল্যানে কানেক্টিভিটি দিতে পারি। হুম, এক বুঝতে ল্যানে দিব, আরেক সময় আরেক ল্যানে দিব, দিয়ে টেস্ট আচ্ছা, করে দিই। পিসিতে তো এতগুলো হোস্ট ইনস্টল করলে পিসি মারা যাবে। মানে দুইটা হোস্ট না দিলে যে জোন যখন পড়াবেন তখন তো দেখানো টাফ, কারণ দুইটা আলাদা আলাদা জোনের জন্য না, যদি আমরা ওই হয়। যে লুপ ব্যাক আইপি অ্যাড্রেস দিয়ে দেখবো। আচ্ছা আচ্ছা, জিএনএসসি তে সেট আপ করলে মনে হয় একটু বেটার ভিউ হতো তাহলে। যাই হোক, একটু ভার্চুয়ালি আসতো, বাট হুম দ্যাটস কমপ্লেক্স। জিএনএস3 তে নিলে আমাকে আবার অন্য ভেন্ডর ডিভাইস নেওয়া লাগবে ফর দ্য কানেক্টিভিটি। মানে আপনাকে তখন ওখানে আপনি ওখানে ল্যান ব্রিজ এগুলো করতে পারছেন। জিএনএস3 এর একটাই নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রিজ বাই ডিফল্ট। আপনি যখন এটাকে ব্রিজে নিবেন তখন আপনাকে ওই আপনি একটা মাত্র ইয়ে পাবেন, গেটওয়ে পাবেন। বাট আমার 2-3টা গেটওয়ে পাবে, সেই জন্য ভার্চুয়ালি না। আর ফর্টিগেট নিজের সাপোর্ট করে ভিএম দিয়ে রাখে, ভিএমওয়ার দিয়ে রাখে। মজার বিষয় হচ্ছে যে এই কোর্সটার জন্য এনএসসি 4 এর জন্য স্টুডেন্টসদের কোনো ল্যাব অ্যাক্টিভিটি নেই, সব থিওরি। পুরোটা থিওরি দিয়ে যদি পড়াই তো এই কোর্স কেউ শিখতো না বা এটা কেউ বুঝতেও না। ওকে, তো এই জন্য কাস্টমাইজ ল্যাব অ্যাক্টিভিটি লাইক এই কোর্সের জন্য পার্টিকুলারলি বানানো লাগে। ঠিক? তো স্যার একটা ইস্যু ছিল স্যার। বলুন। বলুন ইস্যু। কি করতেছেন? তো এখান থেকে আপনি যখন একটা ল্যাপটপ কানেক্ট করবেন তাহলে আপনি কি করবেন, এটাকে নেবেন কোথায়? ব্রিজে। এটাই যে ব্রিজে আছে, এটাকে নেবেন কোথায়? ন্যাটে। তো এটা জাস্ট সেট টু ন্যাট। ঠিক, ন্যাটে অ্যাডাপ্টারটাকে কি করবেন, অ্যাডাপ্টারটাকে হোস্ট অনলিতে নেবেন অথবা কাস্টমাইজ নিতে পারেন অথবা ল্যান সেগমেন্ট নিতে পারেন। আমি যেহেতু ল্যান সেগমেন্ট ক্রিয়েট করবো, আমি ল্যান সেগমেন্ট ক্রিয়েট করলাম। এই তিনটাই হোস্ট অনলি মোড, এই তিনটাই হোস্ট অনলি মোড। সো জাস্ট ডিফারেন্ট সেটিংস আছে। তো আমি জাস্ট ল্যান সেগমেন্টসে গিয়ে একটা ল্যান অ্যাড করবো। ধরেন আমি ল্যান অ্যাড করলাম, ল্যান থেকে ল্যান। তো এই যে এটা ব্রিজ, ন্যাট, অ্যাডাপ্টার 3 ল্যান। বাকিগুলো আমার আর দরকার নেই, আমি চাইলে এখানে পাওয়ার অফ করে দিই। ওকে, কানেক্ট টু অ্যাড পাওয়ার, এটাকে আমি অফ করে দিতে পারছি। আপাতত থাক। ঠিক আছে, ব্রিজ, ন্যাট। এখন আমি এই উবুন্টুকে কোথায় কানেক্ট করব? দেখেন, উবুন্টুকে কোথায় কানেক্ট করব? আমার P3 তে, পোর্ট 3 তে। তো পোর্ট 3 কোথায় আছে? ল্যান 1 এ। তো একে যদি একে আমি কোথায় এখন কানেক্ট করব? ল্যান 1 এ। একে জাস্ট আমি এখন I will go to this, go to network adapter. ও এখন কোথায় কানেক্টেড আছে? নেটে। ওকে আমি জাস্ট ল্যান সেগমেন্টে গিয়ে ল্যান 1 এ কানেক্ট করি। ডান। ওই যে এখন ওর নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ওকে, সেম কাজটা আপনারা অরাকলেও করতে পারবেন সেম ভাবে, কোনো ডিফারেন্স। ঠিক আছে, বোঝা গেছে সেটিংস গুলো? আর আপনারা যদি VMware ইউজ করতে চান তাহলে তো খুবই ভালো। আপনার ভিএমওয়্যারটা স্যার কত ভার্সনের? আমার এটা 12, আমার এটা ওল্ড। আচ্ছা স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্যার, আমি ফোর্টিনেটের সাপোর্টে গিয়েছিলাম। এখানে গিয়ে হচ্ছে
যখন ফার্মওয়্যার ডাউনলোড দিতে যাই তখন একটা মেসেজ আসে, সরি ইউ ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কভার্ড বাই ফোর্টিনেট সাপোর্ট কন্ট্রাক্ট। আপনি VMware এ গিয়ে সাপোর্টে গিয়ে এখান থেকে জাস্ট HTTPS এ ক্লিক করলে আপনার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। লিঙ্কটা যদি স্যার একটু টেক্সট করে আমাদের দেওয়া যায় একটু ভালো হইতো স্যার। না, আপনাকে তো এটা ব্রাউজ করে বের করতে হবে, এটা তো লিংক দেওয়া যাবে না। ডাউনলোড করে আরেকবার একটু দেখা দিলে ভালো হয় তাহলে। আমি সাপোর্টে যাওয়ার পর একটু প্রবলেম করতেছে, বলতেছে যে আচ্ছা, আমি এক কাজ করি, আমি এই এটা আমি আপনাদেরকে যেখানে ক্লাস রেকর্ডিং দেওয়া আছে ওখানে শেয়ার করে দিতেছি। জি স্যার, শেয়ার করে দিলে স্যার ভালো হবে স্যার। ওকে, আমি এই জিপটা শেয়ার করে ওটা তো দিচ্ছি। আবার 14 দিন পর আবার ডাউনলোড করতে হবে না নাকি? এটা তো মানে 14 দিনের জন্য। রিইনস্টল করবেন, জাস্ট রিবুট দিয়ে রিইনস্টল করবেন, ডাটাগুলো ক্লিয়ার করে দিলে। আচ্ছা, মানে ফাইল একটা হইলে হবে, জাস্ট এইটাকে আমি হ্যাঁ, reinstall- আমি এই যে আপনাদের যেখানে ক্লাস রেকর্ডিং গুলো আছে ওখানে আমি এটা শেয়ার করে দিচ্ছি, আপনারা ওখান থেকে এটাকে ডাউনলোড, মানে আমি যে ভিএমটা ইউজ করতেছি এটাকে ডাউনলোড করতে পারবেন। বাট তারপরও যখন আপনারা কর্পোরেট ইউজ করবেন তখন তো আপনাদের জানতে হবে যে এটা কিভাবে ইউজ করবেন। So for that I'm showing you how to download it again. So just go to support.fortinet.com. Okay. So this is the page of support.fortinet.com. If you don't log in, so log in. If you are not registered, register. So আমার এখানে administrative account আছে from my university, so I have there. আপনারা আরেকটা কাজ করতে পারেন, those who have the vendor, যাদের আসলে Fortinet সাপোর্ট আছে, যাদের অর্গানাইজেশন, তারা আপনাদের যে ভেন্ডর প্রোভাইডার Fortinet-এর ওদের কাছ থেকে একটা iOS নিতে পারেন উইথ লাইসেন্স। ঠিক আছে, এটা আপনাদের জন্য আরো বেশি ইজি হয়েছে। ওটা পরবর্তীতে আপনারা যদি ভালো মনে করেন সবার সাথে শেয়ার করে দিবেন। এই যে এখান থেকে এই যে ফার্মওয়্যার ডাউনলোড এই অপশনটা অথবা সাপোর্টে গিয়ে পাবেন, সাপোর্টে যদি ক্লিক করেন এই যে এখান থেকে দেখবেন যে অপশনটা আছে ফার্মওয়্যার ডাউনলোড। তো গো টু ফার্মওয়্যার ডাউনলোড। ওকে, তো এই যে ফার্মওয়্যার ডাউনলোডে যাওয়ার পর আপনাকে এখানে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন প্রোডাক্টটা ডাউনলোড করতে চান। তো আমরা কোনটা ডাউনলোড করতে চাই, FortiGate সিলেক্ট করব। সিলেক্ট করার পর আই উইল গো টু ডাউনলোড অপশন। Go to download option and start the version. Yep. স্যার এইখানে এই অপশনটাই আসতেছে না আমাদেরকে। এখানে দেখা যাচ্ছে সরি ইউ ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কভার বাই ফোর্টিনেট সাপোর্ট কন্ট্রাক্ট। রাইট, আমারও একই সমস্যা। জি স্যার, আমারও একই সমস্যা স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বুঝতে পারছি স্যার, একটা কোয়েরি ছিল স্যার। বলুন স্যার, এটা স্যার আমাদের ফিজিক্যালি কোনো FortiGate ডিভাইসে আমাদের সরাসরি ফার্মওয়্যার আপডেট করার ক্ষেত্রে স্যার ওখানে তখন রিকমেন্ড করে স্যার যে আপগ্রেড নেক্সট মানে পাথ দেখিয়ে দেয় স্যার, এখানে সরাসরি আপগ্রেড এন্ড ব্যাকআপ ক্লিক করলে স্যার আমার এটা কি আমি ডাউনলোড করে যেভাবে ইনস্টল বা আপগ্রেড করি সেম ওয়েতে ওখানেও কি ওইভাবে হবে স্যার? না, মানে আমার এটা প্র্যাকটিক্যাল করা নেই, আমি ডাউনলোড করে আগে করেছি বাট সরাসরি কখনো করা হয়নি। সিস্টেম আপডেট হবে, ডাউনলোড করে আপডেট হবে আপনাকে। স্যার আপনার ফাইলটাই স্যার আপনি শেয়ার করে দেন, তখন আপনার ওখান থেকে আমরা ডাউনলোড করি। আচ্ছা, আমি বুঝতে পারছি, আপনাদের ওদের পোর্টাল চেঞ্জ করছে। আগে এখান থেকে ডাউনলোড করা যায়, লাস্ট ব্যাচেও স্টুডেন্টরা এখান থেকে ডাউনলোড করছে, ওরা হয়তো পোর্টালটা চেঞ্জ করছে, পারমিশন দেয় না এখন সবাই। ডাজন্ট ম্যাটার, আমি যে ভিএমটা শেয়ার করছি ইউ ক্যান ইউজ দ্যাট ভিএম। আমার যেখানে ক্লাস রেকর্ডিং লিঙ্কটা শেয়ার করা আছে যে ফোল্ডারটাতে, ওই ফোল্ডারটাতে গেলে আপনারা ভিএমটা ডাউনলোড করতে পারবেন। ওকে, আর যাদের অর্গানাইজেশন থেকে আপনাদের Fortinet অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট পাবেন, দে ক্যান ইউজ দিস অ্যাকাউন্ট টু ডাউনলোড এন্ড ম্যানেজ Fortinet। আমি এই অ্যাকাউন্টেরও অনেক ইউজ আছে, এই অ্যাকাউন্টের ইউজ গুলো দেখাবো আপনাদের, যে এখান থেকে আপনি কিভাবে FortiCloud, যাকে বলা হয় FortiCloud থেকে কিভাবে আপনি FortiGate-এর লগ ম্যানেজ করতে পারেন, FortiGate-এর সেটিংস ম্যানেজ করতে পারেন। আপনি রিমোটলি আপনার FortiGate-কে ম্যানেজ করতে পারবেন বাই ইউজিং FortiCloud উইদাউট এনি পাবলিক আইপি।
Okay, there are some facilities in Fortinet. I will show you those things. স্যার এখানে স্যার ফর্টি ক্লাউডে যে একটা টানেল মুভ ম্যানেজমেন্ট টানেল স্যার ম্যানেজমেন্ট টানেলটা কি কারণে ডাউন মানে দেখাতে পারে স্যার মানে এটা ম্যানেজমেন্ট প্যানেল আসলে লাগে না। FortiCloud আপনার এপিআই দিয়ে অ্যাক্টিভ করা থাকলে আপনি FortiCloud এ গিয়ে যে কোনো করে use করতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার মানে আমাদের প্রথম দিকের ক্লাসে তো স্যার বলছিলেন যে এই ফর্টিনেটের আমরা লাইসেন্স ভার্সন পাবো আর কি 4 মাসের জন্য মনে হয়। লাইসেন্সটা আমি ওটার করতেছি, আপনাদের জন্য একটা ল্যাব সেটআপ দেওয়ার ট্রাই করতেছি। ওকে, তো একটা অনলাইন ল্যাব সেটআপ দেওয়ার জন্য আমি ট্রাই করতেছি। ওইটা হইলে মনে হয় একটু ভালো হয় আর কি আরো। বাট ফর দিস প্যান্ডামিক আমি আসলে ফিজিক্যালি এই ল্যাবটার জন্য অ্যাকচুয়ালি দিস ইজ আ ল্যাব অ্যাকচুয়ালি থেকে আপনি ডিভাইস নিয়ে এখানে কাজ করতে পারবেন। এখানে অনেক ডিভাইস, উইন্ডোজ সার্ভার, কিন্তু এগুলাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। আনফরচুনেট যে এখন এভরিথিং লকডাউনের কারণে আমি এই ল্যাবটাকে ফুললি সেটআপ দিতে পারিনি। এটা ফুললি সেটআপ দিতে পারলে আপনারা প্রতিদিন অ্যাটলিস্ট 2-3 জন করে এই ক্লাউড ল্যাবটার একটা হাইপারভাইজার ওয়ান, তো এখানে আপনারা অ্যাক্সেস পেয়ে আপনারা এখানে ল্যাবগুলো ফর ওয়ান ডিভাইস থাকে, তো লাইসেন্স ইজ নট শেয়ারেবল, আই ক্যান নট শেয়ার দ্য লাইসেন্স। তাহলে আপনি যখন ইউজ করবেন আরেকজন তখন ইউজ করতে পারবেন। বাট ক্লাউডে ইফ আই শেয়ার, তো এটা একটা ইনক্রিপ্টেড এনভায়রনমেন্টে থাকবে, তখন ও আর এটা এখন আমি সেটআপ দিতে পারি নাই। হোপ সো আই ক্যান সেটআপ ইট উইদিন নেক্সট মান্থ। যদি এটা পারি আপনারা অবশ্যই এটার অ্যাক্সেস পাবেন। তাহলে কি স্যার ওই লাইসেন্স এটা কি ইন্ডিভিজুয়াল না, মানে এটা কি ক্লাউডের মাধ্যমে দিবেন সবাইকে? হ্যাঁ, ক্লাউডের মাধ্যমে সবাইকে। আচ্ছা স্যার, আরেকটা বলছিলেন যে এআইবির ইমেলের ব্যাপারে, ওটা কি পাবো? মানে ওরা দেখি, ওরা যদি আপনাদের ভাউচারটা আপনাদের পার্সোনাল ইমেলের এগেইনস্টে ইস্যু করে, তাহলে আপনারা পার্সোনাল ইমেলের এগেইনস্টেই পাবেন। এআইবির আর ডোমেইন থেকে ইমেল দিব না। বাট ওরা যদি লাস্ট মোমেন্টে বলে যে না তোমার ইউনিভার্সিটি ডোমেইন দিয়ে তোমাকে এটা রিকোয়েস্ট করতে হবে, তখন আপনাদেরকে আমি এটা ওপেন করে দিব, আপনারা ওই ইমেল ইউজ করতে পারবেন। ওইটার এগেইনস্টে তখন আপনারা স্যার এআইবির ইমেল দিয়ে কি হবে? সাপোর্টে FortiGate সাপোর্টে না, জাস্ট তারা আপনার লাইসেন্স কি বলে ভাউচার ডিসকাউন্ট করতে পারবে। এই ইমেল এগেইনস্টে আপনাদের ভাউচার ডিসকাউন্ট করতে হবে। স্যার দুইটা ছোট জিনিস জাস্ট ক্ল্যারিফাই করা দরকার ছিল, জাস্ট হ্যাঁ, এক কথায় আর কি। স্যার আমাদের যে ভিএমওয়ারটা দেখলাম আমরা, এখানে কি কোনো স্পেসিফিক ওএস যেমন উবুন্টু বা উইন্ডোজ কোনো কিছু কি আপনি প্রেফার করতেছেন, বা এটা আর কি কোশ্চেন ছিল একটা। ভিএমওয়ারে অ্যাকচুয়ালি আমার প্রিফার্ড কোনো কিছু নাই, আপনার সিস্টেমের উপরে টোটালি ডিপেন্ড। আপনার যদি সিস্টেম মোর দেন 8 GB র্যাম থাকে, আমি উবুন্টু রেফার করবো, ইউ ক্যান ইউজ দ্য লেটেস্ট ভার্সন অফ উবুন্টু। বাট যদি 8 GB অথবা 8 GB নিচে র্যাম থাকে, কারণ মিনিমাম আপনার হায়েস্ট 8 GB র্যাম আপনার ডিভাইস, ডোন্ট গো ফর উবুন্টু, গো ফর এল উবুন্টু or go for Windows 7. Okay, don't even go for Windows 10. আপনার লাস্ট ক্লাসে সাজেস্ট করেছেন উইন্ডোজ 7 দেওয়ার জন্য, আমি উইন্ডোজ 7 দিয়েছি, এখন তারপরেও স্টিল না স্লো, আমার মানে র্যামটা একটু কম আর কি, মানে অ্যালোকেট মানে কম্পিউটারের র্যামটা একটু কম। তো আমি কি তাহলে ভিএমওয়ারে কি এল উবুন্টু ইউজ করতে পারি? মানে আমাদের যে পাসগুলো, হ্যাঁ এল উবুন্টু ইনস্টল দিয়ে এল উবুন্টুর যেসব অ্যাপ্লিকেশন আছে ব্রাউজার বাদে সব অ্যাপ্লিকেশন ডিলিট করে দিন। আরেকটা জিনিস সেটা হলো যে নেক্সট ক্লাসের আগে আমাদের মানে
প্রিপারেশনটা কি যেটা আজকে আমরা পুরো ক্লাসের মধ্যে দেখলাম এই নেক্সট ক্লাসের আগে আপনারা এই দুইটা জিনিস আপনাদের এই ল্যাব সেটআপটা রেডি রাখবেন। ওকে, আমি যে এখানে যে সেটিংসটা দেখালাম উইথ দিস সেটআপ, এই সেটআপটা আপনারা রেডি রাখবেন যে কোনো ভার্চুয়ালাইজেশন। এই সেটআপটা রেডি লাগবে। আমি অলরেডি FortiGate আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা FortiGate-টাকে ইউজ করতে পারবেন। ওকে, এই সেটআপটা আপনারা রেডি রাখবেন নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো আপনাদের যাতে ভার্চুয়ালাইজেশনে যদি কোনো